হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন পায়েল সেন ইউটিউব চ্যানেলটি। আজও আমি চলে এসেছি ফ্রেঞ্চ সংখ্যার উচ্চারণ প্রণালী নিয়ে। আগের ক্লাসে আমি 1 থেকে 60 পর্যন্ত ফ্রেঞ্চ সংখ্যাগুলির উচ্চারণ আপনাদের সঙ্গে আলোচনা করে ফেলেছি। আজ আমি 60 থেকে 80 পর্যন্ত ফ্রেঞ্চ সংখ্যার উচ্চারণ আপনাদের সঙ্গে আলোচনা করব। আগের দিনে আমি 60-এর উচ্চারণ বলেছিলাম সোয়াজান্ত। বাকি সংখ্যাগুলির উচ্চারণ চলুন দেখে নিই। 61 সোয়াজান্তে আমি আগেই বলেছি 21, 31, 41, 51, 61 এই সংখ্যাগুলির ক্ষেত্রে এ যুক্ত হয়ে সংখ্যাগুলির উচ্চারণ হয়, অর্থাৎ মূল সংখ্যা হচ্ছে এই ক্ষেত্রে সোয়াজান্ত 60, তার সঙ্গে এ যুক্ত হয়ে সোয়াজান্তে আর এক অর্থাৎ সোয়াজান্তে 62 সোয়াজান্ত 2, 63 সোয়াজান্ত 3, 64 64, 65 65, 66 66, 67 67, 68 68, 69 69, 70 70। এরপর এই জায়গায় একটি নতুন বিষয় আশা করি আপনাদের চোখে পড়ল। 70 অর্থাৎ 60-এর সঙ্গে যুক্ত হলো 10, কিন্তু এটি একটি সম্পূর্ণ নতুন দৃষ্টান্ত, কারণ এতক্ষণ অবধি আমরা যে সংখ্যাগুলির উচ্চারণ অলরেডি করে ফেলেছি সেই ক্ষেত্রে কিন্তু কোথাও মূল শব্দের সঙ্গে বা মূল সংখ্যার সঙ্গে আমরা 10 যুক্ত হতে দেখিনি। 1 যুক্ত হতে দেখেছিলাম, 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত সংখ্যা যুক্ত হয়ে কিন্তু নতুন সংখ্যার উচ্চারণ হয়েছিল। কিন্তু 70 হলো সেই সংখ্যা যার সঙ্গে 10 যুক্ত হয়ে সংখ্যাটির উচ্চারণ হয়েছে, অর্থাৎ এই সংখ্যার নিজস্ব কোনো উচ্চারণ নেই। সোয়াজান্ত দিস। এরপর দেখব 71 থেকে 80 পর্যন্ত সংখ্যার উচ্চারণ। চলুন দেখিনি কিভাবে উচ্চারণ করব সেই সংখ্যাগুলি। তবে 60 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির পুনরায় আর একবার উচ্চারণ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। সোয়াজান্ত 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। আশা করি এই বিষয়গুলি খুব একটা জটিল মনে হয়নি, কারণ মূল শব্দের সঙ্গে 1 2 3 4 5 6 7 8 9 10 যুক্ত হয়েছে। আগে এর দৃষ্টান্ত আমরা পেয়েছি। আশা করি এটা খুব একটা জটিল বিষয় আপনাদের কাছে লাগবে না। চলুন বাকি সংখ্যাগুলি কিভাবে উচ্চারণ হবে সেটা আমরা দেখে নিই। 71 সংখ্যাটির ক্ষেত্রে আমরা দেখব সোয়াজান্তে উচ্চারণ হচ্ছে। সোয়াজান্ত অর্থাৎ 60, যেহেতু এটি 71 তাই তার সাথে যুক্ত হয়েছে এ। সোয়াজান্তে তার সাথে যুক্ত হচ্ছে অর্থাৎ 60 প্লাস 11 সমান 71, এভাবে উচ্চারণ হচ্ছে। তাহলে এইরকম দৃষ্টান্ত কিন্তু আমরা আগের সংখ্যাগুলির ক্ষেত্রে দেখিনি। আগে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা নতুন কোনো সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন সংখ্যা সৃষ্টি করছিল, সেটাই আমরা দেখেছিলাম। কিন্তু 70 থেকে 79 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে আমরা দেখব 60 প্লাস 10, 60 প্লাস 11, 60 প্লাস 12, 60 প্লাস 13, এইভাবে 60 প্লাস 19 পর্যন্ত সংখ্যা যুক্ত হয়ে সংখ্যাগুলির সৃষ্টি করছে। এটি সম্পূর্ণ একটি নতুন বিষয়, কিন্তু খুব একটা জটিল বিষয় নয়, কারণ আমরা অলরেডি আগে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলিকে অন্য সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে নতুন সংখ্যা তৈরি হতে দেখেছি। ঠিক সেইভাবেই 9 অবধি সংখ্যা আগে যুক্ত হয়েছে, এখন 10 11 12 13 14 15 16 17 18 19 পর্যন্ত সংখ্যা যুক্ত হচ্ছে। অর্থাৎ 72 তাহলে উচ্চারণ হবে 72, 73 73, 74 74, 75 75,
76 76 77 77 78 78 79 79 অর্থাৎ 60+19 পর্যন্ত এই সংখ্যাগুলির উচ্চারণ আমরা দেখছি এবং 80 দেখছি সম্পূর্ণ একটি নতুন উচ্চারণ। 80 সংখ্যাটির উচ্চারণ কি? ক্যাথভন্ট, অর্থাৎ ক্যাথ যদি হয় 4 এবং ফোঁত যদি হয় 20, তাহলে এই সংখ্যাগুলি পরস্পর কিভাবে 80 হতে পারে? এই সংখ্যাগুলি পরস্পর গুণের মাধ্যমে 80 হতে পারে। তো এটি একটি সম্পূর্ণ নতুন দৃষ্টান্ত। এতক্ষণ আমরা দেখছিলাম যোগ হচ্ছিল, কিন্তু 4 × 20 = 80। এই 80 সংখ্যাটি একটি অন্যরকমভাবে উচ্চারণ হয়েছে। কিন্তু এই সংখ্যাগুলি খুব যে জটিল বা বুঝতে পারা যাবে না সেরকম কিন্তু নয়। একটু ঠান্ডা মাথায় যদি এই সংখ্যাগুলিকে আমরা মুখস্থ করি, বুঝে মুখস্থ করি, এই নিয়মগুলো ফলো করে মুখস্থ করি, তাহলে কোনো কিছু বিষয়ই জটিল আপনাদের কাছে মনে হবে না। তো তবুও আমি আর একবার সংখ্যাগুলোর উচ্চারণ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। 71 72 73 74 75 76 77 78 79 80। তো এই সংখ্যাগুলি উচ্চারণের সময় আমি বলে রাখি, যদি আপনাদের এই সংখ্যাগুলি উচ্চারণের সময় কোনো রকম কোনো সমস্যা হয় বা কোনো বিষয় বুঝতে পারছেন না এরকম মনে হয়, নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন এবং আমি তার রিপ্লাই যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব। আর আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর লাইকস করবেন, কমেন্ট করবেন। আজকের মতো আমার ক্লাস আমি এখানে শেষ করব এবং এই ক্লাসে আমি আপনাদের একটি নতুন টিপস দেব। যদি কোনো সংখ্যা বা কোনো শব্দ নিয়ে আপনাদের উচ্চারণের কনফিউজ থাকে যে কী রকম হবে এই সংখ্যাটির উচ্চারণ, ঠিক বুঝতে পারছি না, আমার কথাতেও হয়তো বুঝতে পারছেন না, বা আপনারা যখন অন্য মানুষের থেকে কথাটি শুনছেন উচ্চারণটা ঠিক একটু অন্যরকম লাগছে, তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ ভাষার অ্যাপস পাওয়া যায়। আপনি বাংলা ভাষার মাধ্যমে বা ইংরেজি ভাষার মাধ্যমে সেটি লিখলেন, তো সেটি ফ্রেঞ্চে কিভাবে উচ্চারণ হবে সেই ধরনের অ্যাপসগুলি পাওয়া যায়। তো সেই ধরনের অ্যাপসগুলি আপনারা ডাউনলোড করে নেবেন এবং তার সাথে সেই উচ্চারণের সাথে সাথে আমার ক্লাসগুলি ফলো করবেন। আশা করি সেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা সহজ মনে হবে। কোনো জায়গায় হয়তো মনে হবে ঠিক এই উচ্চারণটা ঠিকঠাক আমরা করতে পারছি না, এই উচ্চারণটা হয়তো অ্যাপস থেকে আমার সোজা উচ্চারণ মনে হচ্ছে। তো আপনাদের যেটা সুবিধা হবে আপনারা তখন সেটাই করতে পারবেন। এবং একদম শুরুর দিকে হয়তো উচ্চারণগুলো খুব কঠিন লাগবে, বুঝতে পারবেন না, সেই ক্ষেত্রে আমার ক্লাসগুলি ফলো করলে তুলনামূলক সহজ লাগবে। এবং আশা করি পরবর্তী আরও যখন ক্লাস আমি আপনাদের কাছে উপস্থাপন করব, তারপরে এই উচ্চারণগুলো আপনাদের কাছে আরও অনেক বেশি বোধগম্য হয়ে যাবে এবং আরও অনেক বেশি প্রপার অ্যাকশনে, অর্থাৎ ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারবেন ফ্রেঞ্চ ভাষাভাষী মানুষের মধ্যে। কিন্তু সদ্য এই বিষয়গুলি কিন্তু কারোরই হবে না। কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি এবং আমাদের ফ্রেঞ্চ ভাষা আয়ত্ত করার পর সেটা উচ্চারণ করতে একটু সময় লাগবে। তার জন্য যতটা পারবো সহজভাবে সেই ভাষাগুলিকে উচ্চারণ করে পরবর্তীকালে আমরা সেই প্রপার উচ্চারণগুলোর দিকে এগিয়ে যাব। তো আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।